হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি রিহানের আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার উপরে যদি হাজব্যান্ড ট্রিট দেয় তাহলে তো খুবই মজার। তো ফাইনালি আজকে আমরা চলে আসছি উত্তরা হাউস বিল্ডিং। তো আজকে আপনাদের দুলাভাই বলেছে পিজা খাওয়াবে, যেই কথা সেই কাজ। তো ওর একটা অভ্যাস আছে যেটা আমার খুব ভাল লাগে। ও বউ বাচ্চাদেরকে সময় দিতে পছন্দ করে অ্যান্ড মজার মজার খাবার খাওয়াইতে পছন্দ করে। আমার কি পছন্দ, ওর কি পছন্দ, যেটা আমরা আগে বনশ্রীতে করতাম। আমাদের বনশ্রীতে যে কোনো রেস্টুরেন্ট ওপেন হইলে ও আর আমি ফার্স্ট সেখানে খেতে যেতাম। মানে আমি থাকতাম সাউথ বনশ্রীতে। তো সাউথ বনশ্রীতে এমন কোনো রেস্টুরেন্ট ছিল না যেটাতে আমরা না খাইছি। তো সবগুলো ভিডিও করলে কিন্তু একটা ফুড ব্লগার হয়ে যেতাম। তো যাই হোক, ওইটা আসলে আমাদের একটা কি বলবো, আনন্দ করা যেটাকে বলে। মানে নতুন কোনো রেস্টুরেন্ট হইলে কেমন যেন লাগে যে না, এটার খাবার না জানি কেমন, এটা খেতে যেন কেমন হবে, মানে এরকম একটা অবস্থা সবসময় আমার মধ্যে বিরাজ করে। তো সেম ক্যারেক্টার আপনাদের দুলাভাই, যে না এটার খাবার নিশ্চয়ই ভালো হবে। ও আবার দেখা যায় যে বিভিন্ন পেজ ঘাটাঘাটি করে কোনটার খাবার কেমন, ফুড ব্লগাররা কেমন রিভিউ দিল। তো যাই হোক, যার কারণে আমরা সেখানে চলে যাই এবং ওদের খাবার টেস্ট করি। আসলে খুব ভালো লাগে। তো ফাইনালি আজকে আমরা চলে আসছি। তো আজকে আমরা অনেক টায়ার্ড, কারণ একে তো প্রচণ্ড গরম ছিল, তার উপরে বৃষ্টি, একদম ভিজে অবস্থা খারাপ। তার উপরে ও যেই রেস্টুরেন্টে আমাদের খাওয়াবে সেটা খুঁজে পাইতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা এখানে পরবর্তীতে আসতে পারলাম। তো ওর একটু মিস্টেক হয়ে গেছিলো লোকেশনটা। তো পরবর্তীতে যেই কথা সেই কাজ, আমরা ওনাদের এখানে মূলত আসছি যে ওদের এখানে একটা রোপটপ আছে। তো রোপটপটা আজকে মানে খুবই খারাপ অবস্থা, কারণ প্রচণ্ড বৃষ্টি, তার উপরে একটা বদ্ধ বদ্ধ ভাব ছিল। আর খুবই ছোট একটা রোপটপ ছিল, যেখানে আসলে যারা স্মোকার তাদের জন্য ওইটা বেস্ট। মানে যেরকমটা ওরা আউটলুকিং দিয়েছিল তেমনটা এই রেস্টুরেন্ট না। তো যাই হোক, আমরা প্রথমে চাইছিলাম যে আমরা বাইরেই বসবো খোলামেলা পরিবেশে, কিন্তু রিহানের জন্য সেখানে আর বসতে পারি নাই, কারণ সেখানে পরিবেশটা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না। সেখানে কাপল বেস্ট ঠিক আছে, আর যারা স্মোক করে তাদের জন্য ঠিক আছে। আর যেহেতু অনেক ভিজে গেছি আমরা, প্রচণ্ড গরম, এই জন্য আমরা ভিতরেই বসলাম। তো আসলে ওদের রেস্টুরেন্টটা একদমই সিম্পলের মধ্যে, একটু ভিতরে, বাট ওদের খাবারটা কিন্তু আসলে খুবই ইয়ামি, রিভিউ দেওয়ার মতো। তো আজকে আমরা এখানে একটা 8 ইঞ্চি পিজা অর্ডার করেছিলাম। তো এইটা আমাদের দুইজনের জন্য আসলেই অনেক হয়ে গেছে, কারণ আমরা দুইজনই খুব কম খাই। আর সবচেয়ে বড় কথা, পিজা সবচাইতে বেশি পছন্দ হচ্ছে আমার বড় ভাইয়ার। তো বড় ভাইয়াকে খাওয়াইতে পারলে আরও ভালো লাগতো। তো আজকে আমি টেস্ট করতে আসছি, যদি এটা আমার কাছে ভালো লাগে দেন আমি ভাইয়ার জন্য নিয়ে যাব। তো আসলে পিজাটা কিন্তু খুবই বাজেটলি ছিল, আর সবচেয়ে বড় কথা খুবই ইয়ামি ছিল। মানে খুবই ভালো লাগছে সব মিলে। তো এই পিজাটার প্রাইস শুনলে আপনাদের একদমই মাথা খারাপ হয়ে যাবে, কারণ এত কমে এত ভালো একটা পিজা আসলেই ভাবা যায় না। ফাইনালি এখন আমি আপনাদেরকে পিজার প্রাইসটা বলবো। তো প্রাইসটা শুনলে আপনারা অনেকে আসলে ট্রাস্ট করতে পারবেন না যে কিভাবে পসিবল আপু এত কমে এত বড় একটা পিজা, আর এত টেস্টি এত ইয়ামি একটা পিজা। তো এইখানের পিজাগুলোর প্রাইস স্টার্ট হয় হলো আপনার 500 টাকা থেকে। তো 500 টাকা থেকে আপনার 1300 টাকা পর্যন্ত ওদের পিজার প্রাইসগুলি। যত বড় পিজা নেবেন তত প্রাইসটা অ্যাড হইতে পারে, কিন্তু পিজার টেস্ট আপনার পিজা হাটের যে কোনো অংশে কম না, কিন্তু তা একদম সেম। আর এখানে একটু স্পেশালি হচ্ছে এরা যে মশলাটা ইউজ করে পিজাতে, এই মশলাটা টেস্টি থাকে, টোটালি আলাদা। ওরা উপরে পাপরিকার সাথে ওদের নিজস্ব বানানো একটা মশলা অ্যাড করে, যার কারণে পিজার টেস্টটা আরও ভালো হয়। তো সব মিলে আমি এই পিজাটাকে যদি বলেন যে নাম্বারিং করতে, তো সেখানে আমি 100-এর মধ্যে অবশ্যই 90 দিব, কারণ এত ভালো পিজা। তো আমি আজকে এটা খেয়ে যাব, দেন আমি আমার বাসার জন্য নিয়ে যাব। আর 500 টাকায় এই পিজাটা আপনারা চাইলে 4 জনে খেতে পারবেন। তো আমরা যেহেতু আজকে 2 জন, তো আজকে আমাদের সাথে নতুন অ্যাড হইলো পিজা খাওয়া, কারণ রিহান, কারণ রিহানও এখন টুকটাক একটু একটু পিজা খায়। ওকে এখন মোটামুটি ও যে খাবারগুলো খেতে পারবে ওকে একটু একটু করে দিই, কিন্তু বাইরের খাবার ওকে আমি একদম দেই না বললেই চলে। চেষ্টা করি যথাসম্ভব
ওকে বাসার খাবারটাই দিতে, কারণ বাইরের খাবারে একবার অভ্যস্ত হয়ে গেলে ও বাইরের খাবারটাই বেশি খেতে যাবে। এই কারণে ওকে আমি সবসময় চাই যে ঘরোয়া খাবার দিতে। আর আপনার ভাইয়ার রিভিউ তো বুঝতেই পারছেন কেমন হয়েছে। তো সব মিলে আজকে আমাদের খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।